এই তোমরা কেমন আছো? ঠিক মতো পড়ালেখা করতেছো তো? পড়তে হবে। পড়ালেখা করতেছে তো করতে হবে। নকল আর হবে না। শিক্ষামন্ত্রী সবচেয়ে সেরা উপদেশ বলতে আসলে তেমন কোনোভাবেই দেখতেছি না, কিন্তু সেই যেহেতু ওই যে কয়েকটা নতুন নিয়ম করেছে যে পরীক্ষার আগে অনেক সময় আগে আমরা হলে ঢুকতে পারতাছি, এটা একটা ভালো কাজ করছে। আর পরীক্ষার রিচেকের খাতাগুলো যে পুনরায় চেক করা হবে, এটাও একটা ভালো লাগছে। আমরা রেগুলার যেটা পড়ি বা যে এই টাইপের সিকিউ আমরা প্র্যাকটিস করছি, আসলে ওই টাইপ হয় নাই। সিকিউটা ট্রিকি করছে অনেক, যে নর্মাল যে বিষয়গুলো আসার কথা মানে কমন বা যেটা আর কি মেইন মূল ভাব, ওইটা ছিল না। আমাদের সিটটা নিয়ে অনেক ঝামেলা, যার ফলে আমরা একটু ঠিকমতো লিখতেও পারতেছি না, কষ্ট হইতেছে লিখতে। আর 60টা সৃজনশীল যেহেতু, তো এরকম একটা সিঙ্গেল চেয়ারের মতো সিটে লেখা আসলে অযৌক্তিক। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ছিল আমরা তো জানি যে শিক্ষামন্ত্রী কলেজ থেকেই এক্সাম দিচ্ছে, তার জন্য হয়তো ভয়ও কাজ করতেছিল, নার্ভাসনেসও ছিল এবং প্রশ্ন অনেক হার্ড হয়েছে আমাদের। বই থেকেই কোশ্চেন করছে, কিন্তু একটু ঘুরায় পেঁচায় করছে দেখা প্রথমবার অভিন্ন প্রশ্নে মানে কোশ্চেন হয়েছে, এই জন্য একটু প্রথম দিনই এরকমের তাদের দেওয়া উচিত হয় নাই কঠিন করে এত। পরীক্ষা আলহামদুলিল্লাহ মোটামুটি হয়েছে আল্লাহর রহমতে। এমসিকিউটা বেশ কঠিন ছিল, এখন দেখা যাক আল্লাহ ভরসা কেমন হয়। সিকিউটা মোটামুটি চেষ্টা করছি। প্রশ্ন অন্যান্য বারের তুলনায় বেশ ডিফিকাল্ট এবং কঠিন ছিল, মানে একটু অদ্ভুত ধরনের, যেহেতু অভিন্ন প্রশ্নপত্র। আর সিকিউ এর ভিতরে একটু পেঁচানো ধরনের ছিল, বুঝতে একটু সময় লেগেছে। তো এরকম আর কি, এমসিকিউটা ভালো। প্রশ্নের মান আলহামদুলিল্লাহ ভালো ছিল, তবে সৃজনশীলটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, তবে সৃজনশীলের তুলনায় এমসিকিউটা ভালোই হার্ড হয়েছে। হ্যাঁ, অভিন্ন প্রশ্ন পদ্ধতি অবশ্যই ভালো, তবে অভিন্ন প্রশ্ন পদ্ধতি তখনই ভালো হবে যখন সকল বোর্ডে সঠিকভাবে মূল্যায়ন হবে। যদি সকল বোর্ডে সঠিকভাবে মূল্যায়ন না হয়, অভিন্ন প্রশ্ন পদ্ধতির কোনো দাম থাকবে না।